এখন এই কথা বলবি? এক্সকিউজ মি, এনি প্রবলেম? প্রবলেম মানে? অনেক বড় প্রবলেম। আচ্ছা আপনিই বলুন, আমার রেট কি কখনো 500 টাকা হয়? মানে? উনি বলছে আমার রেট নাকি 500 টাকা। আমি কি ফকিনি নাকি? হ্যাঁ, আপনিই বলুন। আমি তো 10,000 এর নিচে কোনো কাজই করি না। দোস্ত, বুঝা হয়ে গেছে, এখানে টাকাটা ঠিক হবে না, চল চলে যাই। কেমনি কি ভাই, এই মেয়ে সেই মেয়ে, আমি তো ভাবতেই পারছি না। মনে রাখবি, বিয়ে হোক আর জন্মদিন, আমাকে দিয়ে কখনো যদি ডেকোরেশন করানোর প্ল্যান থাকে, মিনিমাম 10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে লামহা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এখানে আর যাই হোক, গ্রামের সস্তা সার্ভিস দেওয়া হয় না। রে, তুই তো অন্য রেটের কথা বলছে, আমরা তো অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ দোস্ত, আমরা তো রং নাম্বার ভেবে ফেলছি। তোদের মতো বন্ধু থাকলে পৃথিবীর সবকিছুই রং নাম্বার মনে হবে। ভাগ্যিস আমার গার্লফ্রেন্ডকে আবার পেয়ে গেলাম। কি রে, এই মেয়েটা তো এখানে ছিল, কই গেল? এই, কই গেল কই গেল কই গেল কই গেল? হ্যাঁ, তোদেরকে বললাম না দেখতে। কালকের মধ্যে যদি মেয়েকে খুঁজে না বের করিস না, তো দুজনকে একদম 12টা বাজে ফেলবো। কই আছে, চল, বুঝতে হবে, এদিকে গেছে। হাই। কে আপনি? আরে, আমাকে চিনতে পারছেন না? গতকাল যে আপনি কতগুলো ছেলেবেলেকে পেটাচ্ছিলেন, তখন যে আমার সাথে কথা হলো, ভুলে গেছেন? ও, তো এখানে কেন এসেছেন? আমি একটু আপনার সাথে জরুরি কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলেন, কি জরুরি কথা? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, ভিতরে বসে বলি? এটা একটা ব্যাচেলর মেয়ের বাসা, আর আপনি আসছেন ভিতরে বসে কথা বলার জন্য? আপনার কি কাণ্ডজ্ঞান বলে কিছু নেই? ও সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। তাহলে একটা কাজ করি, আমি গেটের বাইরে অপেক্ষা করি, আপনি আসেন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আরে, আপনি আসছেন? জি বলুন। আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেন না? করি। কেন? আমাদের একটা অনুষ্ঠানে একটু ডেকোরেশন প্ল্যানিং করে দিতে হবে। তা না হয় বুঝতে পারলাম, কিন্তু আপনারা আমার বাসার অ্যাড্রেস পেলেন কোথায়? ওই যে আমার ফ্রেন্ডরা ম্যানেজ করে দিয়েছে। গতকালকে যে আপনি কয়েকটা ছেলেকে পিটাচ্ছিলেন না, ওদের থেকেই পেয়েছে। ও, বুঝতে পেরেছি। তো বলুন, কিসের অনুষ্ঠান? বিয়ে নাকি জন্মদিন? খাতনা, সুনতে খাতনার অনুষ্ঠান। কি খাতনা? এই যুগে কেউ সুন্নতে খাতনা অনুষ্ঠান এভাবে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করায়? আজব ব্যাপার, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, সেটা সুন্নতে খাতনা হোক বা বিয়ে, একই তো কথা। না, আমি এসব ছোটখাটো অনুষ্ঠানে ডেকোরেশন করি না। প্লিজ প্লিজ প্লিজ, আমি অনেক আশা করে এসেছি, আমাদের ফিরিয়ে দিবেন না প্লিজ। ঠিক আছে, তা না হয় করে দেব, তবে আমার রেট কিন্তু 10,000 টাকা। প্লিজ, আপনি রেট বলবেন না, পেমেন্ট বলেন। কেন? রেট আর পেমেন্টের মধ্যে পার্থক্য কোথায়? ও, আপনি বুঝবেন না, এটা বুঝতে হলে আপনার লেজেন্ড হতে হবে। মানে? মানেটা নেই ওসব কিছু না। আচ্ছা, আমি আপনার ফুল পেমেন্ট করে দিব, কালকে আপনি সময় মতো আমাদের অনুষ্ঠানে চলে আসেন। খাতনা টাকার? আমার ফ্রেন্ডের। আপনার বন্ধুর? এই, আপনি কি এখানে আমার সাথে ফাজলামো করতে আসছেন? আরে ফাইজলামি করবো কেন? আমার ছোট একটা ফ্রেন্ড আছে তো, ওর বয়স 7 বছর। 7 বছরের একটা ছেলে আপনার বন্ধু হয় কি করে? হয় হয়, প্রেমে পড়লে সবাই বন্ধু হয়ে যায়। মানে আপনি এসব কি বলছেন? আপনার মাথায় কি সমস্যা? কে কার প্রেমে পড়বে? না না না, কোনো সমস্যা নেই, বাদ দেন না এইসব কথা। আচ্ছা, এই নেন, কার্ডে আমার অ্যাড্রেসটা আছে, এখানে চলে আসবেন, ঠিক আছে, সময় মতো। আর বাকি কথা না হয় কালকেই বলবো। ঠিক আছে, বাই। হ্যাঁ, এই চল। শান্ত, কি ব্যাপার? খাওয়া বাদ দিয়ে কার কথা চিন্তা করছিস? আবার মিটিমিটি হাসছিস? না বাবা, তেমন কিছু না। আচ্ছা শোন, আমার বন্ধু বারবার ফোন করছে, বুঝছিস? ওর মেয়েকে কবে দেখতে যাবি জানাতে বলছে। বাবা, তুমি তোমার বন্ধুকে বলে দাও তোমার ছেলের মত নেই, তোমার ছেলে গ্রামে বিয়ে করবে। বললে হলো গ্রামে বিয়ে করবি না? আমি যে ছোটবেলায় আমার বন্ধুকে কথা দিয়েছি, সেই কথা কি হবে? ইস, ছোটবেলায় কথা দিয়েছে,
আচ্ছা বাবা, তোমার যদি ছেলে না হয় মেয়ে হতো তখন তুমি কি করতে? হ্যাঁ তাহলে হয়তো ওর ছেলে হতো আর আমার মেয়ে হতো, দুজনে বিয়ে দিয়ে দিতাম। বাবা, এসব আদিম যুগের ফিলোসফি বাদ দাও তো। এই যুগে কথা দেওয়া নেওয়া এসবের কোনো ভিত্তি নেই। মানুষ কসম দিয়ে কসমের কথা রাখে না, আর তুমি আসছো সে মানদাতার আমলের কথা নেই। শান্ত। বাবা, রাগ করে কোনো লাভ নেই। তোমার ছেলে বিয়ে করবে না মানে করবে না, শেষ। বললে হলো করবো না, তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ, আমিও দেখবো তুমি জোর করে কিভাবে আমাকে বিয়ে দাও। তাহলে তোমার সুন্নতে খাতনা